চারটা পাঁচটা বছর হয়ে গেল, ওই রাস্তায় কেউ আর থাকে না। পৃথিবীর জমিনে নিঃস্বার্থ যদি ভালোবাসে সে হলো তোমার মা। আমার সোনার ভাইয়েরা, জীবনের স্বপ্ন থাকে, বাপ অনেক কষ্ট পায়, মা অনেক কষ্ট পায়, সন্তানকে বড় করতে চায়। এমন কোন পিতামাতা নাই যে সন্তানকে চোর ডাকাত বানায়। প্রত্যেক পিতামাতার ছোটবেলায় স্বপ্ন থাকে না, থাকে না? প্রত্যেক পিতামাতার স্বপ্ন থাকে যে আমার ছেলে বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আমি একটা ঘটনা এর আগেও আলোচনা করেছিলাম, তবে আপনাদের এলাকায় করেছিলাম কিনা জানা নেই। সন্তান তিনি কি করেছেন, গরিব মানুষ, তার পিতামাতা পরের বাড়িতে কাজ করে এনে খাওয়ায়। আব্দুস সুবহান তার নাম। কি করেছে, এই সন্তানকে খাদ্য চুরি করে পরের বাড়িতে এনে বাপ মা তাকে খাওয়ায়। কিন্তু নিষ্ঠুর পিতামাতা, এমন পিতামাতা তারা মানুষ করলো, তাদের স্বপ্ন ছিল আমার সন্তান বড় ম্যাজিস্ট্রেট হবে। শেষে তার কি করা হলো, সবকিছু তত্ত্বাবধান করার পরে ছেলে বড় হলো, চাকরিতে জয়েন দিতে যাবেন। মায়ের কাছে, পিতার কাছে বলছে, মা আজকের আমি চাকরিতে জয়েন দিতে যাব, আমার লেটার এসেছে। বলছে, বাবা ঠিক আছে যাও। কি করলেন, সন্তানকে পাঠিয়ে দিলেন। আর মা, জনম দুঃখিনী মা, তার পিতা নামাজের মুসাল্লায় বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার সন্তানের তুমি চাকরির ব্যবস্থা করে দিও। জোরে বলেন সুবহান। যখন চাকরি হয়ে গেল, সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, পিতা মাতার কথা ভুলে গেল, বিবাহ করলো। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে বলি। বিবাহ করলো, বিবাহ করার পরে মায়ের কথা ভুলে গেল, বাপের কথা ভুলে গেল। সন্তান যখন বাড়িতে আসার কথা, বাড়িতে আসে না। জায়গার অমুক বড় ম্যাজিস্ট্রেট হলো তোমার সন্তান। পিতা বড় গরিব, মা তো বড় গরিব, মা অন্ধ হয়ে গেছে। পিতা কি করলেন, পরনে লুঙ্গি, গায়ে গামছা হলো ছেঁড়া, শরীরের গেঞ্জিটা হলো ছেঁড়া, পায়ে জুতা নাই। সন্তানের খোঁজে বার হয়ে গেল। কি করলেন, সন্তানের খোঁজে বার হয়ে যেতে 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 প্রতিমধ্যে গন্তব্যস্থানে যখন যাই, সন্তান উপর থেকে দেখতে পেলেন আমার। আপনি কি জানেন, আমাকে চেনেন? বলে, আমার এখানকার ম্যাজিস্ট্রেট যিনি, উনি হলেন আমার সন্তান। দরওয়ান আশ্চর্য হয়ে গেল, বলে সম্ভব নাকি? একজন ম্যাজিস্ট্রেট তার বাপ মার এই হাল হতে পারে না? কিন্তু তিনি দেখেছেন যে আমার পিতা আসছেন। ওই ম্যাজিস্ট্রেটের কাছে দরওয়ান বলছেন, ঠিক আছে আপনার সন্তানের কাছে আমি অর্ডার নিয়ে আসি, আপনি দাঁড়ান, যদি না হয় তাহলে আপনার এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। বলছে ঠিক আছে। উপরে যাওয়ার পরে বলছেন, স্যার নিচের দিকে তাকিয়ে দেখুন, ওই যে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই বৃদ্ধ ব্যক্তিকে আপনার পিতা ধমক দিয়ে বলছেন, ম্যাজিস্ট্রেট সাহেব ধমক দিচ্ছেন, বলছেন, এই দরওয়ান, আমি এখানকার বড় ম্যাজিস্ট্রেট, আমার পিতার পায়ে জুতা নাই, গায়ে ছেঁড়া গেঞ্জি, শরীরের লুঙ্গিটা হলো ছেঁড়া, আর শরীরের গামছাটা হলো ছেঁড়া। এ কোনোদিন আমার পিতা হতে পারে নাকি? ও হলো আমার বাড়ির রাখাল। নিচে নেমে আসলেন দরওয়ান। দরওয়ান ধমকের গরমে নিচে এসে তার পিতাকে গলা ধাক্কা দিতে 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 বের করে। এমন সময় ওই পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ওরে আব্দুস সুবহান, শোন শোন, আমি তোর পিতা বড় কষ্ট করে মানুষ করেছি, আজকের পরের বাড়িতে না খেয়ে তোকে খাইয়েছি বাবা, আজকের সন্তান হিসাবে আমাকে ভুলে গেলি, আজকের তোর বাড়ির চাকর বানালি। আমি তোর পিতা, আমি এই হাত দিয়ে দোয়া চেয়েছিলাম, আমার সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানিয়ে দাও। ওই আল্লাহ কবুল করে নিয়ে তোর বড় ম্যাজিস্ট্রেট বানিয়ে দিয়েছে। আর ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমাকে ভুলে গেলি। আজকের সেই পিতা আমি দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছি, তোর চোখ থাকতে তোর বাপকে দেখতে পেলি না, চোখ থাকতে বাড়ির রাখাল বানিয়ে দিলি। আল্লাহ চাইতো তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে।
গলা ধাক্কান দিয়ে দিয়ে বার করে, পড়ে যায় বৃদ্ধ মানুষ, শরীর রক্ত বের হয়ে আসে। তারপরে আস্তে আস্তে করে বাড়িতে আসার পরে আওয়াজ শুনতে পেলেন গলার, বলছে আমার প্রাণের স্বামী, আমি অপেক্ষা করছিলাম আমার আব্দুস সুবহান কবে আসবে। বলে না না ও আমার বিবি, শোনো আব্দুস সুবহানের কথা আমার আর বলো না, কারণ আমরা হয়েছি তার বাড়ির রাখাল। পিতার চোখের পানি শুকায় না, মা অন্ধ হয়ে গেছে, চোখের পানি শুকায় না। কিছুদিন গেল, চোখের জ্বালা শুরু হয়ে গেল, আব্দুস সুবহানের চোখ দুটো অন্ধ হয়ে গেল। চোখ দুটো যখন অন্ধ হয়ে যায়, দেখবেন তার চাকরিও চলে গেল। আর পকেট যত ভারী থাকে তার বিবি তত ভারী থাকে, ঠিক কিনা? পকেটে টাকা থাকলে বিবির দেখবেন বাহাদুরি ভালো, আর পকেটে যদি মাল না থাকে ও বিবি 4 পয়সা দাম দেবে না, দাম দেবে না। বরং দেখবেন কোন থাকলে পরকীয়ার সঙ্গে যুক্ত হয় যার টাকা আছে। তাই বলা হলো দুনিয়ার কার মোহে পড়ে আছো, কার মহাব্বতে পড়ে আছো, সব দুনিয়া হলো ধোঁকা। তোমার পিতা তো বলছে দরওয়ান আমার সব চলে গেছে, কিন্তু আমার বাড়িতে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। বলছে ঠিক আছে স্যার চলুন, যাই হোক হবে, একটু দয়া দেখিয়েছে। দরজার কাছে যখন যায়, সন্তান মা বাবা বলে ডাক দেয়। সবাই ফেলতে পারে, জনম দুঃখিনী মা ফেলতে পারে না। গিয়ে পায়ের, মা আমি আব্দুস সুবহান বড় ভুল করেছি মা, আমার ক্ষমা করে দাও মা। স্বামীর মহাব্বত হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা, বিবি হলো স্বামীর গায়ের জামা। কি করলেন? প্রাণের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরলেন। হয়তো সন্তান ভুল করতে পারে, তুমি পিতা হিসাবে ভুল করতে পারো না, তুমি আব্দুস সুবহানের ক্ষমা করে দাও। ও আমার সোনার ভাইরা, পিতার মনে দয়া লেগে গেল, নামা করে আল্লাহ আমার আব্দুস সুবহানের চোখ দুটো তুমি ভালো করে দাও। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, পিতার মাতার দোয়া যদি সৎ দোয়া করেন, গুলি মিস হয়তো পিতা মাতার দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আমি আল্লাহ, আমার কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে? সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমার সোনার ভাই। তাই আমি আপনাদের উদ্দেশ্য করে আজকের বর্তমান জামানায় আমরা কি করি সেগুলি কোনো ভ্রুক্ষেপ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পিতামাতার প্রতি ভালোবাসো, মহব্বত করো। যেমন আল্লাহর নবীর দুধমা হালিমা একদিন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে, বসে আছেন। এমন সময় হালিমাতুস সাদিয়া তিনি আসলেন। আসার পরে কি করলেন? তিনি আসার পরে নিজের শরীরের চাদর মুবারকটা খুলে দিয়ে কি করলেন? বসার জায়গা করে দিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে কথোপকথন করে চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার জন্য আপনার পাগড়িটা, আপনার চাদরখানা, শরীরের পোশাকটা বিছিয়ে দিলেন, আপনার পাগড়ি মুবারকটা বিছিয়ে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এ অন্য কেউ নয়, এগুলো আমার হালিমাতুস সাদিয়া। এ হালিমা, এগুলো আমার দুধমা হালিমা। আল্লাহ
আল্লাহর নবী মা হালিমার সম্পর্কে বোঝাতে চাইলেন যে কাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবী বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, তাহলে আমি কাকে মহব্বত করব? বলে, তোমার বাপ যার সঙ্গে বন্ধুত্ব রাখতো, তোমার বাপের কোনো কুটুম আছে কি? তোমার মায়ের কোনো কুটুম আছে কি? আত্মীয় স্বজন আছে কি? যদি আত্মীয় স্বজন থাকে, তার যদি বন্ধু বান্ধব থাকে, তাকে তুমি সম্মান করবে, মহব্বত করবে, তোমার পিতা মাতার ভালোবাসা হয়ে যাবে। আজকের সেই পিতা মাতাকে আমরা দেখি না, পিতা মাতাকে দেখি না, সন্তান কি করি আমরা? তার বন্ধু বান্ধবদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু বান্ধবদের দেখবে আর পিতা মাতা বেঁচে আছে, আজকে আমরা দেখি না। আমার সোনার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলি, অনুরোধ করি, কান খুলে খেয়াল করে শুনুন। আমার সোনার ভাইরা, আজকের আমি আপনাদের জেলা যখন আসি, 21 সালে আমার মা মারা যায়। আমি প্রায় এই মেদিনীপুর থেকে প্রায় একদিন 2 দিন কোন সময় প্রত্যেক দিনও বাড়িতে যাই। রাত 2টো, 2:30টা, 3টা, 4টের সময় ঢুকি। যখনই ঢুকি, আমার মা, জনম দুঃখিনী মা, যখন গেটের একটু সামান্য আওয়াজ হয়, উঠে এসে বলে, বাবা এত দেরি হলো কেন? এর নাম হলো মা। আজকের 4টা-5টা বছর হয়ে গেল, ওই রাস্তায় কেউ আর থাকে না। পৃথিবীর জমিনে নিঃস্বার্থ যদি ভালোবাসে, সে হলো তোমার মা। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। আমি আপনাদের কয়েক রয়েছে জান্নাতি নিয়ামত। আল্লাহর নবী বলেছেন, তোমার বাড়িতে 2টা জান্নাত না হলে 2টা জাহান্নাম। তোমার বাপ মাকে যদি সেবা করতে পারো, পৃথিবীর জমিনে যদি তাদের সেবা করতে পারো, দুনিয়ার জান্নাত যদি তোমরা নিতে পারো, পরকালটা তোমাদের জন্য সুযোগ হয়ে যাবে। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর মেহবুব বান্দা তিনি কি করেছেন? তার সন্তান মাদ্রাসায় পড়তে গেছেন। পড়তে যাওয়ার পরে দেখলেন যে তিনি কোরআনের একটা আয়াত পেলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তার পূর্বে একটা আয়াত দেখলেন কি, যে ওয়াবুদুল্লাহ, আর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত যখন দেখলেন, মন খারাপ হয়ে গেল। বাড়িতে চুপচাপ বসে রয়েছেন। মা জিজ্ঞাসা করেন, ও বাবা, তোমার মনটা খারাপ কেন? তোমার মন কেন এত খারাপ? বলছে, মা, আমার মন খারাপ আমি লক্ষ্য করে দেখলাম, কোরআনের আয়াত পড়তে পড়তে দেখলাম যে আল্লাহর পরে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আর পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এই আয়াতটা দেখে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার জনম দুঃখিনী মা, আমি আল্লাহর ইবাদত করব কখন, আর আপনাদেরকে কখন আমি মহব্বত করব, ভালোবাসবো? ও জনমুখী মা, এই আয়াতটা পড়ে আমি চিন্তায় পড়ে গেলাম মা। তাই আমি বলতে চাই, আমার হয় আপনাদের সহবতে রেখে দিন, না হলে আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দিন। মা বলে, সন্তানের রে, আমি তোর মা বলছি, আয় আয় আয়। মা 2 রাকাত নফল নামাজ পড়ে সন্তানকে বলছে, কালিজার টুকরা সন্তান, আমি তোর মা, আজকের দিনে তোকে ছেড়ে দিলাম, তোর জন্য আল্লাহ রাস্তায় আমি কুরবানি করে দিলাম। সন্তান চলে গেল বাগদাদে পড়াশোনা করতে। বাগদাদ শরীফে চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি কি করলেন? আল্লাহর ইবাদত করতে শুরু করলেন, কিছু মুজাহিদা করলেন, তারপরে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। ভারতের জমিনে আসলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মাদ্রাসার স্কুলের শিক্ষক, ছোটবেলায় যে শিক্ষক ছিল, বাড়িতে আসে না, সন্তানের জন্য কি করেন? একটা চিঠি লেখেন তার ছাত্রের জন্য, বাবারে, তোর মা তোর জন্য অন্ধ হয়ে গেছে,
তোর মাকে শেষবারের মতো একবার দেখে যা। মা কিন্তু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এই যে কি করলেন সন্তান, কি করলেন ওই চিঠি পাওয়ার পরে কি করলেন, চিঠি পাওয়ার পরে তারপরে বললেন ঠিক আছে। পারস্যে যাওয়ার সময় কি করলেন, পারস্যে যাওয়ার সময় কি করলেন, তিনি চলতে শুরু করলেন। চলতে চলতে প্রতিমধ্যে কি করলেন, একদিন তার মায়ের তার বাড়ির কাছে আসলো। ওই চিঠির কথা মনে পড়ে মায়ের কাছে গেল। মায়ের কাছে যাওয়ার পরে বলছে, জনম দুঃখিনী মা, ও আমার মা। কিন্তু মা আওয়াজ শুনতে পায় না, ভিতরে থেকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে দিনের রাস্তায় কুরবানি করে দিয়েছি, আল্লাহ আমার সেবা চাই না, আমার সন্তানকে তোমার রাস্তায় তাকে ভালো রেখে দিও। ও আল্লাহ এর জন্য জামানার কুতুব বানিয়ে দিও। মা বৃদ্ধা হয়ে গেছে, জীবনের শেষ পর্যন্ত সন্তানের জন্য দোয়া করেছে, তবু সন্তানকে ডাকে নাই। এর নাম হলো মা। মা বাইরে থেকে আওয়াজ যখন শুনলেন, দরজা টোকা দিয়ে বলছেন, মা আমি আপনার সন্তান এসেছি। সন্তান যখন এই দোয়া শুনলেন, বলছে, জনম দুঃখিনী মা, আমাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। আজকে আমি বড় খুশি হয়েছি, তবে আমি দিনের দাওয়াত দিয়েছি। মা বাকি জীবনটুকু তোমার সহবতে থেকে জীবন কাটাতে চাই। মায়ের সহবতে থেকে গেল। কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাই জানেন, এই পিতা মাতার সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। তাই আমি তবু আপনার এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হবে না। তাই আমাদের বারবার মাস্টার সাহেব দিনেশির হুজুর কিবলা দামাত বরকতুহু মাদ্দাজুল আলিয়া এই কথা বলেন, বাবা তোমার বাম্মা বেঁচে খেদমত করো। আপনাদের আগে হয়তো বলেছিলাম, উজ্জা নামক আল্লাহর নবীর এক সাহাবী, যে নবীর উপরে কলেমা পড়ার কারণে তার শরীরের তার জায়গা জমি নিয়ে নেওয়া হলো। শরীরের পোশাক পর্যন্ত সব কিছু তার চাচা নিয়ে নিল। উলঙ্গ হয়ে নবীর মহব্বত করেছে বলে তার শরীরের পোশাক খুলে নেওয়া হলো। উলঙ্গ অবস্থায় কিশোর ছেলে যায় যখন তার মায়ের সামনে পড়ে গেল, সে একটা উপরে বাঁধলো। কি করলেন, বলছে, ও মা জনম দুঃখিনী মা, আল্লাহর নবীর মহব্বতের কারণে আমার চাচা আমার এই অবস্থা করেছে। এই বলার পরে আল্লাহর নবীর দরবারে গেলেন। অনেক ঘটনা আমি ছোট্ট করে বলি। নবীর দরবারে গেল। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলছে, ও উজ্জা, আজকে তোমার আমার মহব্বতের কারণে তোমার জায়গা জমি সব চলে গেল, এমনকি তোমার শরীরের পোশাক পর্যন্ত চলে গেছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ আর তোমার নাম হলো উজ্জা। আমার বাপের নামটা তোমার নামের আগে দিয়ে দিলাম, নাম হলো আব্দুল্লাহ উজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি করলেন, যখন যুদ্ধের ময়দানে যাব বলল, না না যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, তোমার মা বেঁচে আছে। কি বলে, হ্যাঁ তুমি মায়ের খেদমত করো। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলেন না, মায়ের খেদমতে পাঠিয়ে দিলেন। ও বাবা, তুমি মায়ের খেদমত করবে, তুমি অসুস্থ হয়ে জরাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ওই বদরের এমন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত দিয়ে যেমন শহীদ হয়, তোমার মায়ের খেদমত করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তুমি শহীদের দরজা পেয়ে যাবে। আমার সোনার ভাইরা, সব ঘটনা আপনারা শুনেছেন। তবে আমি আজকের বিশেষ করে যে কথা বলতে চাচ্ছি, দুনিয়ায় যাই কিছু যত কিছু করেন না কেন, এ দুনিয়া বলেছি কিছুই নেই, সব শেষ, সব ধোঁকা। আর মাত্র 10টা মিনিট সময় আছে। আমি যেটা নিয়ে আলোচনা করব বলেছিলাম সে সময় হয়ে ওঠেনি। তবে আমি দুটো একটা কথা বলে আমি ছেড়ে দেব। আমার ভাই,
আপনারা যে এত দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকের বাপ মা সন্তান সন্ততি পিতা মাতা বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ কিছু নাই, এই জীবন কিছুই নয়। তাই আপনাদের জানা কথা, আপনারা ৮ মাসলার বয়ান আপনারা শুনেছেন, এই ঘটনা আপনারা অনেকবারই শুনেছেন। আমি দুটো একটা কথা বলি, কারণ সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাতিম আসিম রহমাতুল্লাহ আলাইহি তার সান্নিধ্যে ছিলেন 33 বছর। কত বছর? 33 বছর ছিলেন। আজি 33 বছর। বাবা 33 বছর থেকে তুমি কি শিখলে? বলে হুজুর 8টা বিষয় শিখেছি। কি শিখেছি? 8টা বিষয় শিখেছি। 8টা বিষয়। তখন তার শিক্ষক বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি করলে? আমার এখানে থেকে তুমি 33 বছর মাত্র 8টা বিষয় শিখেছো। মানে তার ওস্তাদ বলতে যাচ্ছে তুমি জীবনটা বেকার করে ফেলেছো। বলে হুজুর মনে হয় আমি যে 8টা বিষয় শিখেছি, এই 8টা বিষয় আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে। বলে বাবা তাহলে বলো তো। হাতিম আসিম রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বলছে হুজুর আমি লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মানুষ প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তি বা বস্তুকে ভালোবাসে। কেউ কি করে? বাপের ভালোবাসে, কেউ মায়ের ভালোবাসে, কেউ বিবির ভালোবাসে, কেউ ছেলে মেয়ের ভালোবাসে, কেউ জায়গা জমির ভালোবাসে, কেউ বিল্ডিং বালাখানার ভালোবাসে, দুনিয়ার কেউ বস্তু বা ব্যক্তির ভালোবাসে। কিন্তু মরণ যখন হয়ে যায় সব কিন্তু তার থেকে আলাদা হয়ে যায়। নাকি মরে গেলে বিবি যায়? যায় তো? ছেলে মেয়ে বাপ, আমি বলেছি প্রথমে সব ধোঁকা। তার কারণ এইটাই বলতে চাচ্ছি, দুনিয়ায় যা কিছু থাকবে তুমি যখন মারা যাবে সঙ্গে কেউ যাবে না। তাই হাতিম আসিম রহমাতুল্লাহ আলাইহি বললেন সব পৃথক হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম ব্যক্তি বা বস্তুকে ভালো না বেশে আমি সেখান থেকে চিন্তা করে আমি আমার আমলকে ভালোবাসতে শুরু করলাম। কারণ আমার কবরে যদি যাই একমাত্র আমল ছাড়া কিছু যাবে না। তাই সেই জন্য করে আমি আমার জীবনে ব্যক্তি বস্তুর ভালোবাসা ছেড়ে দিয়ে আমি আল্লাহর ভালোবাসায় আমলের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে হুজুর দ্বিতীয় নম্বর কি? বলে আমি দেখলাম কোরআনে কারীমের দিকে তাকিয়ে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখলাম যে পালনকর্তার সামনে আল্লাহর সামনে দাঁড়ায় ভয় নিয়ে আর কি করে? তার খেয়াল খুশি মতো কোনো কাজ করে না। বা খেয়াল খুশি মতো যদি আল্লাহর সামনে দাঁড়ানোর সময় যদি ভয় নিয়ে না দাঁড়ায় এবং খেয়াল খুশি মতো চলে, অতএব সে জানে না সে জাহান্নামে যাবে। আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। নিজের যে নফস রয়েছে, এই আত্মা রয়েছে, এই রূহ রয়েছে, যে নিজেকে নিবৃত্ত করতে পারে না, তাহলে সে কি করবে? সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাই এই আয়াত পড়ার পরে আমার প্রবৃত্তিকে আমি কি করলাম? আমার নফসকে আমি দমন করে দিয়ে আমি কি করলাম? আল্লাহর জন্য আমার জীবন, আমার নফসকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, নম্বর 3 হলো আমি দেখলাম দুনিয়ার প্রতিটি মানুষ পার্থিব প্রাচুর্যের ভরসা করার পিছনে ছুটছে। পার্থিব প্রাচুর্য মানে কি? দুনিয়া ইনকাম করব, বিল্ডিং বানাবো, ঘর বানাবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বিবি ভালো হবে। দুনিয়া এগুলো আছে না নাই? কথা বলেন। প্রাচুর্যের পিছনে আমরা ছুটি না? কম বেশি সবাই ছুটি, ঠিক কিনা? সবাই আমরা ছুটি। কেউ সম্পদ অর্জনের জন্য, কি করে আমার সম্পদ বৃদ্ধি পাবে, আর কি করে থাকি, এই জন্য করে আমরা ব্যতিব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে যাই। আচ্ছা, ইনকাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, নামাজ পড়েন, না আছে না নাই? কথা বলে। তাহলে দুনিয়ার প্রাচুর্যের পিছনে ছুটি
রবকে ভুলে গিয়ে আমার আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ায় তোমাদের কাছে যা আছে, বিল্ডিং বালাখানা, ঘর বাড়ি, চাকরি, ব্যবসা, দুনিয়ার সব একদিন শেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। শুধু বাকি থাকবে আল্লাহর কাছে যা আছে সেইগুলি থাকবে। তাই আমি হাতেম আসিম রহমাতুল্লাহ আলাইহি আমার যাবতীয় অর্জন সব বিলীন করে দিলাম, আল্লাহর রাস্তায় জমা করে দিলাম, দান করে দিলাম। আমি আল্লাহর কাছে জমা করে দিলাম, আল্লাহর ধন ভান্ডারে সঞ্চিত করে দিলাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4 হলো আমি লক্ষ্য করে দেখলাম বংশের মানুষ কেউ গর্ব করে আমি সৈয়দ বংশের মানুষ, কেউ গর্ব করে আমি শেখ বংশের মানুষ, কেউ এই সমস্ত পড়াশোনা, বিবি, চাকরি যা কিছু বলেন না কেন দম্ভ করে চলতে থাকে, অহংকার করে। কিন্তু আমি দেখলাম কেউ শক্তি সামর্থ্য নিয়ে গর্ব করে, কিন্তু আল্লাহ বলেন এইসব গর্ব অহংকার আমি আল্লাহ আমার কাছে চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে অধিক সম্মানী সে যার মধ্যে আমি আল্লাহ আমার ভয় রয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শেখ বংশের মানুষ দেখবে না, আল্লাহ দেখবেন না নবীর বংশের মানুষ দেখবেন না, আল্লাহ দেখবেন না টাকা পয়সা আছে দেখবেন না, আল্লাহ দেখবেন কার মধ্যে কতটা আমার ভয় আছে, কে তাকওয়া করনে वाला আছে, কে পরহেজগার করনে वाला আছে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তাই আমি সেদিকে লক্ষ্য করে আমি আল্লাহর ভালোবাসায় একমাত্র জীবন মনোনিবেশ করে দিলাম। নম্বর 5 হলো আমি গভীর উদ্যোগ নিয়ে লক্ষ্য করলাম মানুষ একে অপরের নিন্দা করে, ঠাট্টা করে, গীবত গিল্লা করে। আর বাস্তব কথা আমরা দেখি যে আজকের এই গীবত গিল্লা আমরা করি থাকি, কারণ কি করে থাকি একে অপরের মধ্যে আমরা শত্রুতা করে থাকি, বিভিন্ন দিক নিয়ে আমরা শত্রুতা করতে থাকি, অহংকার করতে থাকি, ঈর্ষা করতে থাকি। মনে করি এই লোকের এত টাকা কেন, এর কি করে সর্বনাশ করা যায়, এর কি করে কেস কর্ম করা যায়, এর কি করে মামলার মধ্যে ফেলা যায়, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে দিয়ে খতম করা যায়। আছে না? এগুলো আমরা হিংসা করি। কিন্তু আল্লাহ বললেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দুহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি পার্থিব জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। জীবিকার জন্য শবে বরাতের দিনে, শবে বরাতের রাতে মসজিদ ভর্তি হয়েছে না হয় নাই? সারা বছর নামাজ পড়ে না, বলে তাকবীর বদল হবে তাই মাল ধরতে গেছে। ওরে বোকা মুসলমানের দল, সারা বছর গেল নামাজ পড়লি না, আর ওই শবে বরাতের রাতে তুই আল্লাহর কাছে চাইতে গেছিস, আল্লাহ তোর কেমন করে মাল দেবে বল? সারা সপ্তাহ পরে শনিবার পেমেন্ট দেবে মালিক, সারা সপ্তাহ কি করলো? সারা সপ্তাহ কাজ করে নাই, শনিবার গিয়ে বলছে ও কোম্পানির মালিক আমার কি দাও, আমার মাইনা দাও। ঝাঁটার বাড়ি দেবে না, দেবে না? আরে সারা সপ্তাহ কাজ করিস না, এলি তুই মাইনে নিতি। আর সারা বছর নামাজ নাই, শবে বরাতের রাতে গেলি তাকবীর বদল করতে। তাই বলা হলো, আল্লাহ বললেন বান্দারে আমি তোদের জন্মের 50,000 বছর আগে তোদের তাকদীরে লিখে দিয়েছি। তাই হাতেম আসিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ যদি 50,000 বছর আগে আমার তাকদীরে লিখে দেন, তাই তাকদীরের প্রতি বিশ্বাস রেখে আমি কারোর প্রতি হিংসা বিদ্বেষ করি নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ।
আমি 6 নম্বর হলো আমি দেখলাম দুনিয়াতে প্রায় প্রতিটি মানুষ কারো না কারোর সাথে শত্রুতা, প্রত্যেকেই নিজ নিজ শত্রুর ব্যাপারে খুবই সতর্ক। আর শত্রুকে ঘায়েল করার লোককে থাকে না ইয়া আমার শত্রু, কি করে সর্বনাশ করা যায়, ইয়া আমার শত্রু, আমি কি করে এর গুলি করব, কি করে আমরা 5 ভাই একে সাইজ করব, আছে না নাই? এই সমস্ত কাজ আমাদের হিংসা প্রতিহিংসা আছে। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন তোমার পাড়া প্রতিবেশী তুমি তাদেরকে শত্রু মনে করো না, সবাই হলো তোমাদের ভাই। আরে মুসলমান, তুমি কি জানো না শত্রু তুমি কার প্রতি করো? বলো তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার মতো একজন আল্লাহর সৃষ্টি বান্দা। তাই বললো যদি শত্রুতা করতে হয়, আমি হাকিম আসিফ রহমাতুল্লাহ আলাইহি আমি নিজে সব কিছু ছেড়ে দিয়ে আমি কি করি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি মুমিনের কি করলাম? আমি শয়তানের প্রকাশ্য শত্রু। মুমিনের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাই আমি কি করলাম? আমি শয়তানকে শত্রু হিসাবে মেনে নিলাম, আমি কাউকে শত্রু হিসাবে জানি না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 7 হলো আমি দেখলাম মানুষ রুটি রুজির পিছনে ছোটে, কিন্তু কি করে? এমন কি রুজি রোজগার করতে গিয়ে কেউ ঘুষ খায়, কেউ বিভিন্ন পদ্ধতি ইনকাম করে হারাম ইনকাম, কেউ মালে ওজনে কম দিয়ে বাড়ায়, অতএব হারাম মাল কামাতে যায়। এমন কি মানুষের মান সম্মান ধুলোয় লুটোপুটি করে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামা বিল দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ গোলাম রিজকের মালিক? এক মুসা আলাইহিস সালামের ঘটনা। নবী মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি রয়েছে, ওই লাঠি দিয়ে নবী মুসা বললেন ওই পাথর, নবী মুসাকে বলা হলো নবী মুসা ওই পাথর ভাঙো। পাথর ভাঙা হলো, তার মধ্যে আরেকটা পাথর, আবার পাথর ভাঙা হলো, আরেকটা পাথর, ওই পাথরকে ভাঙো, আবার ভাঙা হলো আরেকটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা। নবী মুসা বলে আল্লাহ এই পোকাকে তুমি আহার দাও। ওই পোকাকে যদি আল্লাহ আহার দেয়, ও মানুষ তুমি তো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ, তুমি কেন আহারের জন্য আল্লাহকে ভুলে ছোট? তুমি কেন ঘুষের কাছে যাও? তুমি অবৈধভাবে কেন ইনকাম করো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিক আল্লাহ। আল্লাহ যদি গাছের মধ্যে পোকাকে খাওয়াতে পারে, দুনিয়ার সবার খাদ্য দেয়। তাই আমি হাকিম আসিফ রহমাতুল্লাহ আলাইহি আমি চিন্তা করলাম রিজকের মালিক হলো আল্লাহ, তো আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলাম, আমার আল্লাহ আমাকে খাওয়াবে। নম্বর 8 হলো আমি যে খেয়াল করে দেখলাম প্রতিটি মানুষই কারো না কারোর প্রতি আস্থা ভরসা রাখে। বিপদে পড়লে ওরে ভাই তুই আমার বাঁচা, ওরে ভাই তুই আমার বাঁচা। কিন্তু দায়িত্ব ছিল সর্বপ্রথম নফল নামাজ 2 রাকাত পড়ে আল্লাহকে জানা, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ আমাকে রক্ষা করো। আমরা মানুষ দুনিয়ার মানুষের প্রতি আস্থা করি, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর স্মরণে ওয়াজিলাত কুলুবুহুম অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আর শুধু তাই নয়, আমার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়, আর ঈমানদারদের ভরসা থাকে আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা থাকে আল্লাহর উপরে। সেই জন্য করে
দুনিয়ার মানুষ মানুষের প্রতি আস্থা রাখে, দুনিয়ার মানুষ মানুষের প্রতি ভরসা করে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন বলে না। তাই আমি হাতিম আসিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের দিকে লক্ষ্য করলাম, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলাম। তাই দুনিয়ার কোন মানুষের প্রতি আমি আস্থা রাখি নাই, একমাত্র আমি ভরসা করেছি আমার রব আল্লাহর উপরে। এর ব্যাখ্যা করলে 4-5 ঘন্টা সময় চলে যাবে। আমি শুধু 8টা জিস্ট যেটা সেটাই বললাম, কারণ আমার মনে হয় এইটুকু যতটুকু শুনেছি, দুনিয়ার যাই করেন না কেন রবকে ভুলে নয়, রবকে ভোলার কোনো রাস্তা নেই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই। আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কেন থাকবেন, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আজকের এই মুহূর্তে আপনারা এই যে আমি এই যে ফোন এসছে, আমি ফোনটা ধরলাম, আমার বাড়িতে অসুবিধা, আমি এখানে নিয়েছিল আসার থাকার জন্য আজকে, কিন্তু দেখেন আল্লাহ রাজি না, কারণ বাড়িতে ফোন এসছে, এখনই চলে যেতে হবে। তো এই জন্য করে ফায়সালা আপনি কি করবেন, ফায়সালা করে রেখেছে কে? আল্লাহ। অতএব ফায়সালার কিছু করা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেন আল্লাহ পাকই ভালো জানেন, কি ফায়সালা আল্লাহ করে রেখেছেন। এই জন্য করে আমার সোনার ভাই, প্রত্যেক কাজ প্রত্যেক কথা আল্লাহর উপর ন্যস্ত করে দিতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই জন্য করে সর্বসময় ভরসা রাখতে গেলে আল্লাহর উপর রাখতে হবে। তাহলে এই যে ওলি আল্লাহর সাহাবত থেকে একজন ব্যক্তি এমন ওলি আল্লাহ তৈরি হলেন, জীবনে 33 বছর কাটিয়ে 8টা মাসালা শিখলেন, 8টা বিষয় যে শিখলেন, তার জীবনে তার জন্য জীবনের সব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যে পিতামাতার দেখি না, বা সন্তান সন্ততি দেখি না, বা বাবা এমন কি সন্তানের প্রতি অপব্যবহার করে, এই জন্য করে সন্তান যেমন পিতামাতার হক রয়েছে, পিতামাতা সন্তানের প্রতি হক রয়েছে, একে অপরের দেখা প্রত্যেকের যে হক আছে আদায় না করলে কিয়ামতের দিন প্রত্যেকের বিষয়ে সেই দিনকে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে। সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে উপায়ে ধরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা